সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জলপাইগুড়িতে অনশন কর্মসূচিতে শামিল হলো একাধিক সামাজিক সংগঠন। শনিবার সকাল থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বৃষ্টি মাথায় নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনস্থলে জড়ো হন অভয়া মঞ্চ, সিজেপি জলপাইগুড়ির শাখা, জেনজি জলপাইগুড়ি এবং বাংলা পক্ষের সদস্যরা। এদিন আন্দোলনকারীরা বিশেষভাবে ক্ষোভ উগরে দেন শনিবার সকালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে, যেখানে অভিযোগ অনুযায়ী পুলিশ অনশন মঞ্চ থেকে সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যায়। এই ঘটনাকে তারা গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত হিসেবে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়টিও উঠে আসে আন্দোলন মঞ্চে। বিক্ষোভকারীদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আন্দোলনকারীরা আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ইতিমধ্যেই এই সমস্ত ইস্যুতে সরব হয়েছেন এবং জলপাইগুড়িতেও তার ব্যতিক্রম নয়। তাদের দাবি, অবিলম্বে সোনম ওয়াংচুক সহ আন্দোলনকারীদের দাবিকে মান্যতা দিতে হবে এবং নিট প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অনশন কর্মসূচির মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দেন, গণতন্ত্রে মানুষের মত প্রকাশের অধিকার ও শিক্ষার ন্যায্যতা দুটি সমানভাবে রক্ষা করা জরুরি। আজকের অনশনের কারণ কি? দিল্লিতে সোনম ওয়াংচুক এবং সিজেপি মানে ককরোচ জনতা পার্টি কিছু ছেলে মেয়ে জেনজি তারা ওখানে আন্দোলন করছে। আজকে 20 দিন হয়ে গেল অনশন করে আছেন। সোনম ওয়াংচুককে আজকে সকালে আমরা জানতে পারলাম যে পুলিশ জোর করে তুলে নিয়ে গেছে, সফদরজং হসপিটালে ভর্তি করেছে তার ইচ্ছার বিরুদ্ধে। কেন কি 20 তারিখে উনি বলেছিলেন অনশন তুলে নেবেন এবং সংসদ যাত্রা করবেন, সাধারণ জনগণকে সেখানে যোগ দিতে বলেছিলেন। এই ওনার যাতে অনশনে তুলে নেন এই কারণে এবং তার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমাদের এই অনশন। অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি অভয়া মঞ্চ, সিজেপি, জেনজি মঞ্চ জলপাইগুড়ি এবং বাংলা পক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আছে। বলছি কীভাবে দেখছেন দেখুন এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য এগুলো একটা প্রয়াস। কেন ওনাদের যে দাবিটা আছে সেই দাবিটা তো খুব জেনুইন। এই কয়েক বছরে 51 বার 52 বার অলরেডি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে বাচ্চা ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে আমার মেয়েও পড়াশোনা করছে, আরও যারা এখানে আছেন প্রত্যেকের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাদের ভবিষ্যৎটা কি? তাদের ভবিষ্যতের দিকে তাকিয়েই তো ভদ্রলোক এই নিয়েছেন। বলছি গতকাল দেখা গেছে যে মারা গেল তার কি হিসাব হবে, তারা যে আত্মহত্যা করলো তাদের কি হিসাব হবে, তার আগে যে এতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কত ছেলেমেয়ের জীবন নষ্ট হয়েছে, কতগুলো বছর নষ্ট হয়েছে, গরিব ছেলেমেয়ে যাদের এন্ট্রান্সে টাকা জোগাড় করতেই অনেক কষ্ট হয়, তার কি হবে? আমরা একদম সোনম ওয়াংচুকের সাথে সহমত, আমরা পদত্যাগ চাই। দেবপ্রিয়া সেন, কনভেনার জলপাইগুড়ি অভয়া মঞ্চ। প্রতিবাদী যুবকরা কালীর নিঃশর্ত মুক্তির দাবিতে দিকে দিকে এই দুর্নীতিবাদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের প্রতি কি চলবে?